কালকে সন্ধ্যা 6টায় রংপুর ভার্সেস ঢাকা। ফাহিম আশরাফ, খুশদিল শাহ অলরেডি মনে হয় চলে গিয়েছে, সাথে আপনার ঢাকায় চলে আসছে সম্ভবত আপনার এলেক্স হেলস আর রহমানুল্লাহ গুরবাজ অলরেডি ঢাকা টিমে এসে পড়েছে। রংপুরের এগেনস্টে ম্যাচ খেলবে। ঢাকার শক্তি নিয়ে আলোচনা করব, রংপুরের দুর্বলতা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে রংপুর নিয়ে আলোচনা করি। রংপুরের যে মেন স্ট্রাইক বোলার ফাহিম আশরাফ, সেই ফাহিম আশরাফ আপনার চলে গিয়েছে শ্রীলঙ্কান সিরিজ খেলতে। তো দেখা যায় অনেকগুলো ম্যাচ মিস করবে, এবং খুশদিল শাহ একজন ব্যাটিং অলরাউন্ডার। এখন রংপুর যদি এরকম একটা ব্যাটিং অলরাউন্ডার হারায়, তখন আমার মনে হয় রংপুরের জন্য আপনার খুবই খারাপ কিছু একটা হবে। কারণ খুশদিল শাহ আপনার ব্যাটিং বোলিং দুই জায়গায় ভালো একটা অবদান রাখতে পারে টিমের মধ্যে। এই দুটা প্লেয়ার যদি না থাকে রংপুরের জন্য খারাপ কিছুই হবে। আর রংপুর কতটুকু কি করতে পারবে এই দুটা প্লেয়ার ছাড়া, সেটা কালকের ম্যাচেই দেখা যাবে। এবং ফাহিম আশরাফ মেইন স্ট্রাইক বোলার, বলে কয়ে উইকেট নেয় প্রতি ওভারে, সেই ফাহিম আশরাফ আপনার নেই। ফাহিম আশরাফ সম্ভবত সেও চলে যাবে। সে কালকের পরের দিনের ম্যাচটা সে খেলতে পারবে না, মানে কালকে সে সম্ভবত কালকের ম্যাচটা খেলতে পারবে না। ঢাকার জন্য খুব দারুণ একটা সুযোগ এই ম্যাচটা কাজে লাগানো, ঢাকার দুইটা জয় নিশ্চিত করা রংপুরকে হারিয়ে। এবং রংপুর কিভাবে ঘুরে দাঁড়াবে, রংপুরের লাস্ট দুইটা ম্যাচ রংপুর যেভাবে খেলেছে, মনে হয় না তাদের ব্যাটিং এত ভালো থাকার পরও তারা ব্যালেন্স করতে পারছে সব দিকটায়। এবং তাদের বোলিংটা কিন্তু বরাবরই দুর্দান্ত রয়েছে, কিন্তু তাদের বোলিং এ ফাহিম আশরাফ চলে গিয়েছে। এই কারণে ঢাকার দারুণ একটা সুযোগ। ঢাকা এই সুযোগটা কিভাবে নিবে? এবং রহমানুল্লাহ গুরবাজ চলে এসেছে, অ্যালেক্স হেলসও সম্ভবত কালকের ম্যাচ খেলতে পারে। যদি অ্যালেক্স হেলস এবং রহমানুল্লাহ গুরবাজ যদি খেলে, তাহলে আপনারা চিন্তা করেন যে ঢাকার টপ অর্ডারটা কেমন হবে। সেকেন্ডে আপনার সাইফ হাসান রয়েছে, অথবা অ্যালেক্স হেলস আর রহমানুল্লাহ গুরবাজ, যে কাউকে 3 নম্বর পজিশনে ঢাকা খেলাতে পারে। ঢাকার ব্যাটিং ডেপথ বাড়বে, এবং আপনার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে কোনো সময়। এবং ঢাকার ওসমান খান চলে গিয়েছে, এই কারণে আপনার রহমানুল্লাহ গুরবাজ এবং অ্যালেক্স হেলস তারা কালকে কি করে কি কেমন বিস্ফোরণ ঘটাতে পারে কালকে বিপিএল এ, আমরা আশায় থাকবো। ঢাকা সাপোর্টার যারা রয়েছেন তারা অনেক আশায় রয়েছেন যে ঢাকা কতটুকু কি করতে পারবে কালকের ম্যাচে। আমি কনফিডেন্ট যে ঢাকায় যদি অ্যালেক্স হেলস এবং গুরবাজ চলে আসে, তাহলে ঢাকা ভালো একটা কিছু করতে পারবে কালকের ম্যাচে। তো দেখা যাক কি হয়। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।